দর্শক, মধুটুলা ইকো পার্কে কেউ আসবেন না ইত্যাদি দেখার জন্য। কারণ হচ্ছে ইত্যাদি দেখার জন্য সবাই টিকিট পাবেন না। যারা ভিআইপি লোক তারা বেশি টিকিট পাবেন, এই হচ্ছে কথা। কারণ এই হচ্ছে মধুটুলা ইকো পার্ক, দেখতেই পাচ্ছেন আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে। এইখানে আমি আজকে 13 তারিখে আসছিলাম। তো 12 তারিখে ইত্যাদি শুরু হওয়ার কথা, 13 তারিখে আসছিলাম। তো আইসে দেখি মানে ইত্যাদি শুরু হয় নাই এখনো। কারণ কি ইত্যাদি শুরু হয় নাই কেন? টিকিট কাউন্টারে যাই কথা বললাম, পরে বললো যে ভাইয়া ইত্যাদি শুরু হবে আগামীকাল থেকে। 12 তারিখের কথা ছিল, তো একটু প্রোগ্রাম মিস্টেক হয়েছে, এর জন্য 14 তারিখ থেকে ইত্যাদি শুরু হবে, 16 তারিখ পর্যন্ত থাকবে। আর থাকছে হচ্ছে টিকিটের বিষয়টা। আপনারা টিকিট কিভাবে ক্রয় করবেন, টিকিট কেন আপনারা পাবেন না, এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ইত্যাদির জন্য একটা এক্সট্রা বাই টিকিট কাটতে হবে, আর একটা হচ্ছে গেটের একটা টিকিট কাটতে হবে। এখানে কিছু ভাক্কা আছে। গেটের টিকিট কাটলেন, কিন্তু কাটার পর ইত্যাদি টিকিট কাটতে হবে উপজেলা থেকে। তারা বলছে আমাদেরকে, তাদের সাথে কথা বললাম, তারা বললো আমরা ইত্যাদি দেখার জন্য আমরা কোনো টিকিট দিব না, আমরা শুধু জাস্ট গেটের টিকিট দিব। ইত্যাদি টিকিট কাটার জন্য নাইলতাবাড়ি উপজেলায় যেতে হবে। এখন নাইলতাবাড়ি উপজেলায় তো আমরা যাবো না, কারণ আমরা সাধারণ পাবলিক। তো যারা এখন ইত্যাদি দেখার জন্য আসার চিন্তা আমরা করতেছেন, যারা বাঙালি আছেন বর্তমানে সাধারণ মানুষ আছেন, তারা বলেও ইত্যাদি দেখার জন্য আসবেন না দয়া করে, কারণ আপনাদের টিকিট পাবেন না আপনারা। এটা আমি আমি তাদের সাথে কথা বলে আর কি যেটুকু জানলাম আর কি। তো আমি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় থাকি। তো শেরপুরে আমি মাঝে মধ্যে আসি, মধুলে ইকো পার্কে আমি প্রায় প্রায় বেড়াইতে আসি। নাহলে এমনও ধরা যায় মাসের মধ্যে 2বার বেড়াইতে আসি। তো এই স্পোর্টস সম্পর্কে আমার একটু ধারণা ছিল, তো আমি তাদের কাছে শুনলাম, শোনার পর আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম। তো যারা সাধারণ পাবলিক আছেন প্লিজ দয়া করে কেউ আসবেন না, ঠিক আছে? আসলে কিন্তু ধরা খাবেন, কারণ টিকিট পাবেন না। কারণ সাধারণ পাবলিকের জন্য এই টিকিটটা না। কারণ হচ্ছে এইখানে আরেকটা বিষয় আছে, ইত্যাদির ভিতরে 5,000 টিকিট পাবেন। 5,000-এর মধ্যে ভিআইপি লোক সব থাকবে বেশিরভাগই। আর সাধারণ পাবলিক তো এখানে টিকিট পাওয়ার কোনো চান্সই নাই, কারণ উপজেলা চেয়ারম্যান তো সবাইকে টিকিট দিবে না। বুঝতে পারছেন? তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক, মজার একটা বিষয় শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা দিয়ে হচ্ছে মধুরিলা ইকো পার্কে যে রাস্তাটা আছে অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছেন এটা গরু, তো প্রায় আমাদের গাড়ির সামনে পড়ছিল, তো আমরা একটু সরাই দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের পিছু আছে হায়াত ভাই, দেখতেই পাচ্ছেন মামা বাগনেতে, দেখতেই পাচ্ছেন তার সাথে বাইক দিয়ে, দেখতেই পাচ্ছেন আমরা 2 বাইক আসছি মধুরিলা ইকো পার্কে বেড়ানোর জন্য। দেখতেই পাচ্ছেন দর্শক, অপরূপ সুন্দর এই মধুরিলা ইকো পার্কের দৃশ্যটি। কি গত কিছুদিন আগে এই যে আমরা বর্তমানে যে জায়গাটায় আছি, এই জায়গাটায় এক হাতি আসছিল। আমি এই এলাকার লোকজনের সাথে কথা বললাম, মনে হয় তারা বললো হ্যাঁ এইখানে আসছিল। তো আমি আসলে আসছিলাম এখানে হাতি দেখতে পারছিলাম, তো হাতি পাইনি। তো যাই হোক, তো চলেন আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা মেন রোড দিয়ে যাচ্ছি। মধুরিলা ইকো পার্কের সাইডে বাইপাস একটা মেন রোড আছে, ওই মেন রোড দিয়ে আমরা যাচ্ছি ভিতরে। দেখতেই পাচ্ছেন দর্শক, অপরূপ সুন্দর এই জায়গাটি। দেখেন দর্শক, দেখলে অবাক হবেন যে এই জায়গাগুলো এত একটা সুন্দর, মানে অপরূপ, মানে দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। দেখতেই পাচ্ছেন আরো হচ্ছে একটা খেড়ে গাড়ি দেখতেই পাচ্ছেন দর্শক। উপরে আকাশের দৃশ্যটা অপরূপ সুন্দর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।